দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম যারা অধীর আগ্রহে বুধবার করে দেবরাজ শাস্ত্রীর সঙ্গে কথা বলার জন্য বসে থাকেন তাদের জন্য লাইভ ফোন ইন প্রোগ্রাম। তা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে যেটা হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম কথা হচ্ছে বিয়ে। এই জায়গাটা খুব ভাইটাল জায়গা। আপনারা জ্যোতিষ মানুন কি না মানুন, কিন্তু অনেক সময় বিয়ে দেবার পর বিবাহিত লাইফে ডিস্টারবেন্স হচ্ছে। অনেক সময় মারা এসে বলে যে স্যার আমি মানি কিন্তু আমার হাজব্যান্ড মানে না, তাই আমরা জটক বিচার বা বিভিন্ন ছক বিচার করে বিয়ে দিইনি। কিন্তু পরবর্তীকালে বিবাহিত লাইফ ডিস্টারবেন্সের পর এমন একটা জায়গায় বাবা মার মেন্টালিটি পৌঁছে যায়, সেখান থেকে বাবার তখন বাধ্য হয় কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে যেতে। এই জায়গাটা এখন কিন্তু একটু বেশিই দেখা যাচ্ছে, বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে একটা জ্যোতিষের প্রতি একটা অনীহা, তন্ত্রের প্রতি একটা অনীহা, বা অনেক সময় বাবা মারাও সেই অনীহা প্রকাশ করে এবং তাদের অর্থ আছে, বিভিন্ন অর্থের মাধ্যমে প্রচুর আত্মীয় স্বজনকে নেমন্ত্রণ করে খাওয়ালেও বিয়ের পর যদি কোনো সমস্যা হয় তখন কাছাকাছি কোনো মানুষ বা আপনার কাছের মানুষকে খুঁজে পাওয়া যায় না। মেয়ে যখন কষ্টের মধ্যে থাকছে এবং পরবর্তীকালে বাপের বাড়িতে চলে আসছে, সে যখন বলছে যে স্যার আমি আর কোনোদিনও আমি যাব না, আমি শ্বশুরবাড়িতে যাব না, কারণ আমি সেই শ্বশুরবাড়িতে যে আশা নিয়ে আমি গেছিলাম সেখান থেকে আমি কিন্তু সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছি। এবং বাবা মার চিন্তার কারণ হচ্ছে তখন দোষারোপ ব্যাপারটা দেখুন, আত্মীয় স্বজন বলুন, আপনার আশেপাশের বন্ধু বান্ধব বলুন, যাই বলুন, পাশে কিন্তু তখন শুধু বাবা মাই থাকে মেয়ে বা ছেলের প্রবলেমে। আজকে সেই জায়গা থেকে বাবা মা তখন চিন্তা করছে এই প্রবলেমটা কেন হলো। তখন যে বাবা মানছিল না বা মানে না এই সাবজেক্টটাকে, তখন বাধ্য হয়ে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের দ্বারস্থ হলো যে আমার মেয়ের এই প্রবলেম কেন হলো, কী কারণ হলো। এই যে প্রশ্নটা দেখুন, আপনি মানুন কি না মানুন, সমস্যা তো সমস্যাই। আজকে যদি যে লাখ লাখ টাকা খরচা করে যে আপনি আনন্দিত হয়ে বিয়েটা দিয়েছিলেন যাতে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, সেই বিয়ের পর যে প্রবলেমটা শেষ হলো তাতে কি হলো, আনন্দ মাটি হলো, অর্থগুলো জলের মতো ব্যয় হয়ে গেল, সম্পর্কটা টেকাতে পারলেন না। শুধু একটু ভুল ডিসিশন আপনাদের। কেন বললাম, কেন অনেক বাবা মারে এই ভুল ডিসিশনটা করে, কিন্তু আমি বহু মানুষকে আমার চেম্বারে যখন দেখি তখন সেই জায়গায় আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে আপনারা কি বিয়ে দেবার আগে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে গিয়ে তাদের মতো ছক বিচার করিয়ে জটক বিচার করিয়ে বিয়ে দিয়েছিলেন, বলছে না স্যার আমরা এসব কিছু করিনি, কেন ভালো পাত্র পেয়েছি। আর প্রথম কথা কি বলবো স্যার, আমার হাজব্যান্ড এসব মানে না এবং না মানার ফলে আমি এই জায়গায় যাইনি। আনলাম তাহলে এই যে এখন যে প্রবলেমে যে আপনার হাজব্যান্ডকেও দেখছি চেম্বারে, বলছে স্যার এখন যেটা হয়েছে প্রবলেমে মেয়ে পড়ে গেছে, এখন সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট, তাহলে কি হলো, সেই নাস্তিক আস্তিকে পরিণত হলো প্রবলেম হওয়ার পর। কিন্তু তাতে কি হলো, আপনাদের মেয়ের ভবিষ্যৎটা অনিশ্চয়তা হয়ে পড়ল। সেই জন্য আমার বিশেষ হাত জোর করে অনুরোধ করছি, যখন কোনো ছেলে বা মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন বা যাবেন মনে করছেন, যদি পারেন কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে, ভালো কথাটা বলছি, আবারও বলছি ভালো কথাটা ইউজ করছি, তাদের কাছে গিয়ে একটু ছকটাকে দেখান,
কেন লাখ লাখ টাকা খরচা করে যে বিয়েটা আপনি দিতে চলেছেন আদৌ সেই বিয়েটা ঠিকঠাকভাবে থাকবে কি না, বা তাদের বিয়েতে প্রবলেম হবে কি না, সেই জায়গাটা আগে দেখুন। দেখার পর বিচার বিশ্লেষণের জায়গা তৈরি করুন, তারপর আপনি বিবাহের জায়গায় পরিণত করতে পারুন। তাহলে এই জায়গাটা যখন আপনারা করবেন তখন দেখা যাবে যে যে আশা নিয়ে আপনারা যে খরচাটা পাত্রীরা যেভাবে করলেন, দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা খুব ভালো তৈরি হলো এবং সুখে স্বাচ্ছন্দ্যে তার আপনার মেয়ে জামাই সুন্দরভাবে স্বামী স্ত্রীর সংসারটাকে লিড করতে আরম্ভ করলো। কেন এখন দেখা যাচ্ছে দিনের পর দিন এই বিবাহের জায়গায় সমস্যা, বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রবলেম, ছেলে মেয়ের মধ্যে মানসিকতার প্রবলেম, বিশেষ করে অনেক সময় প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করছে, সেই বিয়েতে গিয়ে নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে। কেন হয় জানেন এগুলো? কারণ যে মানুষটি প্রেম করছিল, যে মানুষটি ভালোবাসার সাথে যে ব্যক্তিটাকে সঙ্গী হিসেবে বাঁচছিল, দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে পঞ্চম আর সপ্তমের। এই বিচারটা আপনারা না জানলেও একজন ভালো জ্যোতিষ আপনাকে বলে দিতে পারবে। কারণ প্রেম প্রীতি ভালোবাসা দেখতে গেলে আমরা পঞ্চম হাউসকে দেখি। পঞ্চম হাউসের সঙ্গে যে যে কানেকশান প্রয়োজন সেগুলো যদি ভালো থাকে তাহলে আপনার ভালোবাসার জায়গায় ভালোবাসার পার্টনার খুব ভালোবাসার জায়গায় থাকবে। কিন্তু যখনই সেই প্রেম প্রীতি ভালোবাসার পর যখনই সেই বিয়েতে পরিণত হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনি আশা করতেই পারেন। হ্যালো, হ্যাঁ, একটু হোল্ডে থাকুন। এবার আপনি আশা করতেই পারেন যে বিয়েটা নিশ্চয়ই সুখময় বা সুমধুর হবে, কিন্তু দেখা গেছে যে ভালোবাসাটা তার বিয়ের আগে ছিল সেই ভালোবাসায় পরিণত হওয়ার যেটা হওয়া উচিত ছিল সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। কেন হলো জানেন? কারণ সপ্তম ভাবাধিপতি তার কানেকশানের জন্য। তাহলে একটাই মানুষ দু জায়গায় দুরকমভাবে সিস্টেমের জন্য দুই জায়গাটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। তাই জন্য আমি বারবার বলি যে যে কোনো ছেলে বা মেয়ে বিয়ে দেওয়ার আগে একটু ভালো জ্যোতিষ ভালো তান্ত্রিকের পরামর্শে গিয়ে তারপর বিয়ের জায়গাটায় পরিণত করুন। নইলে বিবাহিত লাইফে এরকম ডিস্টারবেন্স আমাদেরও ভালো লাগে না, আর আপনাদের কষ্টের কথা তো আপনারা সবসময় নিজেরাই ভালো জানেন। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আমি ছেলের সম্বন্ধে কি জানবো? হ্যাঁ, ছেলের নামটা যদি একটু বলেন। ছেলের নাম সৌভিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবার ডেট অফ বার্থটা বলুন। এটা আপনার 16 নভেম্বর 2000। আরেকবার বলুন। 16 নভেম্বর 2000 সাল। 16/11/2000। 2000। হ্যাঁ, মানে 16/11/2000। হ্যাঁ, 2000 সাল। 2000 সাল। টাইমটা? শুধু 2000। আমি 2000ই লিখেছি। এবার সময়টা একটু বলবেন। সময় রাত্রি 9:20। রাত্রি 9:40। 20। রাত্রি 9:20। 9:20। জন্মস্থান? হ্যাঁ, এবার স্থান বলবেন। জন্মস্থান বর্ধমানের অম্বিকা কালনা। অম্বিকা কালনা, তাই তো? হ্যাঁ। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান সময় পেলেই দেখি। আপনার অনুষ্ঠান ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, কি বারে জন্ম ছিল একটু যদি বলেন। বৃহস্পতিবার। বৃহস্পতিবার, থার্সডে, একদম ঠিক। কর্কট রাশি, কর্কট লগ্ন জানা আছে? না, জানা ছিল। মানে আগে কাউকে কোনোদিনও দেখাননি বা কোনো জায়গায় ফোনে ট্রাই করেননি? না। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের বিষয়ে আমি কিছু বলবো, আমাকে একটু ইয়েস আর নোতে উত্তর দেবেন। কেন আপনি জানেন যে আমি কিছু জিজ্ঞাসা করি না আগে থেকে। হ্যাঁ, আচ্ছা। প্রথম কথা হচ্ছে আপনার ছেলের মধ্যে পরিশ্রম করার মানসিকতা থাকলেও বারবার বাধার শিকার কিন্তু বারবার সে হবে। ইয়েস আর নো? হ্যাঁ, এটা হয়। এটা হয়। আচ্ছা, দ্বিতীয়ের ক্ষেত্রে হচ্ছে স্প্যান ওরিয়েন্টেড, ডিটেলসে গিয়ে কথা বলতে ভালোবাসবে, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খুঁতখুঁতে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাবার খেতে ভালোবাসবে। আর যেই জায়গাটা হচ্ছে মানে
স্প্যান ওরিয়েন্টে যেটা বললাম কথা, ডিটেলসে গিয়ে কথা বলতে ভালোবাসে, ইয়েস আর নো? হ্যাঁ ইয়ে ইয়েস। আচ্ছা, যেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে যে শনি যেহেতু সাবলট পেয়েছে, সেই হিসাবে কিন্তু পড়াশোনাটার কোনো না কোনো মাঝপথে কোনো ইয়ার লস হতে পারে, বা কোনো একটা ইয়ারে খুব বাজে রেজাল্ট হতে পারে। ইয়াল্লা স্যার হয়নি, তবে নম্বরটা তো ও যেরকম সেরকম সেরকম পাইনি, কোনো একটা ইয়ারে একটু বাজে রেজাল্ট হতে পারে। হ্যাঁ এটা হতে পারে ইয়াল্লা সে করে দিতে হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে কোনো জিনিসকে ধরতে পারে খুব ভালো, মানে ব্রেনটা খুব শার্প, কিন্তু ধৈর্যটা খুব কম। হ্যাঁ ধৈর্যটা কম, ঠিকই বলেছেন একদম। ব্রেনটা খুব শার্প কিন্তু ধৈর্যটা কম। এই ধৈর্যটার কমের ফলে ওর ক্ষেত্রে যেটা হয় যে কোনো ডিসিশন চট করে নিতে পারে না, আর যে ডিসিশনটা নেয় কিছুক্ষণ পর খামখেয়ালিভাবে, না এটা করলে ভালো হতো, মানে এটা থেকে এটা করলে ভালো হতো। এই যে কনফিউশন মেন্টালিটি ওকে সবসময় কিন্তু প্রবলেম ক্রিয়েট করাবে, হ্যাঁ এটা ওর মধ্যে আছে। এর মধ্যে আছে। আর দ্বিতীয় কথা, একটা জিনিস দেখবেন, যদি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে সেই কর্মটা কিন্তু ওর স্যাটিসফাইড হবে না, না 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 ওর স্যাটিসফাইড নয়। কর্মের ক্ষেত্রে কিন্তু যে কাজটাই করছে কিন্তু ওর ভালো লাগছে না কাজটা, ও আরও বেটার 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 খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনো না কোনোভাবে প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওর জীবনে পরিশ্রম করার মানসিকতা থাকলেও বাধা কিন্তু ওকে পিছন ছাড়ছে না। তার জন্য ওর ডেভেলপমেন্টটা, যেটা আপনি আপনার মা হিসাবে ছেলেকে যেটা চাইছেন, বা ছেলে নিজে যেটা চাইছে, সেই জায়গায় কিন্তু সে পৌঁছাতে পারছে না। না কি বললাম, কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? তা আমি যে কথাগুলো আপনার সঙ্গে বললাম, দেখুন আপনার ছেলের ব্যাপারে তো আমি জানি না, আমি কি জানি? না কিন্তু আমি যে কথাগুলো বললাম, তাই কথাগুলো কি আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলে একজন নিয়ে পারানোর কেরিয়ারটা সম্বন্ধেই জানতে চাই। হ্যাঁ, কিন্তু এই জায়গাটাকে যদি ইমপ্রুভমেন্ট করতে চান, তাহলে কিছু কিছু জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়ে আছে। তো আপনি লক্ষ্য করে দেখবেন এই ছেলের মধ্যে যে জিনিসটা হবে, যে ওই যে কাজটা করবে না সেই কাজের দোষ ওর কাছে মাঝে মধ্যে পড়ে যাবে, এবং বস ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু ওর থাকবে। হ্যাঁ এটা হয় এটা হয়। হ্যাঁ, আমি কিন্তু কোনোটাই মেবিতে বলিনি, কিন্তু আমি কিন্তু আপনার থেকে জিজ্ঞেস করে করে উত্তর দিচ্ছি না, কিন্তু আমি আগে বলছি, আপনি শুধু মিলিয়ে আমাকে ইয়েস আর নোতে বলছেন। তা আমি বলবো যে যেই জায়গাটা ব্যান্ডেল থেকে যেহেতু ফোন করছেন, আমি শনিবার এবং রবিবার দিন চুচুড়ায় বসি, ছেলের ছকটাকে একটু দেখান। ছেলের ছকের কিছু কিছু প্রবলেম আছে, কিন্তু ছকটা কিন্তু খুব ভালো, এবং এই ছকটাই যদি ডেভেলপ করানো যায়, এই ছেলের ফিউচার কিন্তু ব্রাইটনেস আছে। আচ্ছা কি বললাম, কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এর ফিউচার কিন্তু ব্রাইটনেস আছে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনার ক্ষেত্রে বলবো আপনার শরীরটা নিয়ে কিন্তু একটু সাবধান থাকবেন। হ্যাঁ আমার শরীরটা ভোগায় মানে আপনার শরীরটা নিয়ে একটু সাবধান থাকবেন। কেন বললাম, আপনার শরীরে মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট হতে পারে, বিশেষ করে কোমর থেকে পায়ে সংক্রান্ত কোনো না কোনো প্রবলেম কিন্তু আপনার ক্রিয়েট করবে। হ্যাঁ করছে তো কোমর থেকে পা। আপনাকে জিজ্ঞেস করে আমি বললাম, না এতদিন আমার এটাই আমার এমনি এইটার নামই হচ্ছে দেবরাজ শাস্ত্রী। যে মানুষজন যেটা ভাবে যে আগে থেকে বলা যায় নাকি, হ্যাঁ যায়, যদি সঠিক মানুষের কাছে ফোন করা যায় এবং সঠিক মানুষের কাছে আসা যায়। এই ছকটা খুব ভালো ছক, এবং প্রশ্ন হচ্ছে লগনচাঁদা ছক। এই লগনচাঁদা ছকের ডেভেলপমেন্ট ভালো হয় এদের জীবনে, কিন্তু কোথাও কোনো জায়গায় যে জায়গাটা প্রবলেম হয়ে আছে, সেই জায়গাটা যদি ঠিকঠাকভাবে ক্লিয়ার করা যায়, এই ছকটা ব্রাইটনেস আছে। আচ্ছা ঠিক আছে, পারলে একটু যোগাযোগ করে নেবে। বলছেন আর এই চাকরি বাকরি ভবিষ্যতে আছে তো ভালো? আছে, আমি কি বললাম, ওর স্যাটিসফ্যাকশনের অভাব আছে। কাজের যে জায়গাটা চেষ্টা করছে, যে কোনো কাজ যদি ও করেও থাকে সেটা ওর ভালো লাগবে না, ওর ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবলেম আছে। এদের জীবনটা কি হয়, এই প্রবলেম থেকে এদের মধ্যে মানসিক ডিপ্রেশন এসে যায়। আপনি কি লক্ষ্য করছেন আপনার ছেলের মধ্যে আস্তে আস্তে একটা ডিপ্রেশন ভাব তৈরি হচ্ছে? হ্যাঁ ওকে হয়। সেই জায়গাটা যাতে না হয়, যাতে ওর ব্রাইটনেস ফিউচারটাকে তৈরি করতে পারেন, আপনার মা হিসাবে ছেলের এই কেরিয়ারের জন্য আপনি কিন্তু একটু দায়িত্ব নিয়ে অবশ্যই আমার চুচুড়াতে চেম্বার আছে, যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। তা এই হচ্ছে ব্যাপার। কেন দেবরাজ শাস্ত্রী জিজ্ঞেস করে না, কেন দেবরাজ শাস্ত্রী বলে না হ্যাঁ মা তোমাদের এই সমস্যা কি এইখান থেকে এই হয়েছে, ওই প্র্যাকটিস করে না? দেবরাজ শাস্ত্রী কোনো জিনিস মেবিতে বলে না।
আপনার থেকে জিজ্ঞেস করে কিন্তু দেবরাজ কোনো ওয়ার্ড ইউজ করছে না। আমি যেটা বলছি সেটা ওনারা মেলাচ্ছেন, কারণ আমিও এর বাইরে নই, আপনারাও এর বাইরে নন। ছক কথা বলে। আমি বলি যে মানুষ বলবান নয়, বলবান সময়। কোনো মানুষ বলবান নয়, বলবান সময়। সময় যদি আপনার প্লাস থাকে তাহলে আপনাকে চোখ বন্ধ করে উঠিয়ে নেবে, আর যদি সময় মাইনাস থাকে হাজার চেষ্টা করেও আপনি তলানিতেই নেমে যাবেন, উঠতে আর পারবেন না। এই সময়ের বিচারটা করি আমরা। তাই মানুষকে ঠিক টাইমে ঠিক জায়গায় সময়কে, কেন সময় কারোর জন্য ওয়েট করে না। এই যে ছেলেটার ছকটা আমি দেখলাম, এই ছেলেটার ছকটা উনি কারোর সঙ্গে এখনও পরামর্শ করেননি, এই প্রথম বললেন, কেন উনি রাশি লগ্ন জানতেন না। কিন্তু এই যে প্রবলেমটা হয়ে আছে সেটা উনি মেলালেন। এবার এই ফিউচারটা কখন তৈরি হবে? যখন তার ডেভেলপমেন্টটা করিয়ে দেওয়া হবে। এই ডেভেলপমেন্টটা করানোর দায়িত্বটা কার? একজন জ্যোতিষ বা তান্ত্রিকের। কারণ যে কানেকশান দেখে আমি তার প্রেডিকশান করেছি, একমাত্র আমি জানি যে ওর ডেভেলপমেন্টটা কোথায় থেকে কোন গার্ড করলে কি করলে ওর ডেভেলপমেন্ট শুরু হবে। কেন আমি আমার ছেলের ছক থেকে ওনার মায়ের বললাম শরীরটা ভালো নয়, এবং বললাম যে কোমর থেকে পায়ের সংক্রান্ত পেন কিন্তু আপনার হবে। উনি বলছেন হ্যাঁ হচ্ছে। কারণ ছেলের ছকে মায়ের বিচার কোথা থেকে বিচার করতে হয়? 4th হাউস থেকে। এই যে হাউজিং বিচার, এগুলো সম্বন্ধে ওয়াকিবল হতে হয়। শুধু 4 থেকে 4th হাউস থেকে বিচার মায়ের এটা নয়, 4 থেকে অনেক কিছু বিচার করতে হয়। আবার মায়ের সঙ্গে চন্দ্রের একটা ভূমিকা থাকে, কেন চন্দ্রকে মাতৃকারক গ্রহ বলা হয়। পিতৃকারক গ্রহ যেমন রবিকে বলি, চন্দ্রকে আমরা মাতৃকারক গ্রহ বলি। কেন বলি জানেন? কারণ চন্দ্রের সঙ্গে রিলেটেড, চন্দ্র গৃহীতা আর রবি হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টি আর গৃহীতার মধ্যে চন্দ্র আর রবি ফারাক। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আমার মেয়ে মেয়ের বিষয়ে জানবেন। মেয়ের নামটা যদি একটু বলেন। অনন্যা মণ্ডল। অনন্যা মণ্ডল। ডেট অফ বার্থটা বলুন। 9/9/2002। বাহ, 9/9/2002। আচ্ছা, টাইমটা বলবেন। 4:30। হ্যাঁ, 4:30 বিকেল। বিকেল 4:30। 4:30 নিউমোলজিক্যাল হিসাবে বলছে মেয়ে কিন্তু একটু স্পষ্টবাদী, একটু রাগ আছে মেয়ের ভেতরে। ইয়েস আর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখনো ডেট ছক তুলিনি, তার আগেই আমি বলে দিলাম আপনার। এবার কোথায় জন্ম বলুন? জন্ম হচ্ছে দক্ষিণ দিনাজপুর, বুনিয়াদপুরে। বুনিয়াদপুর? হ্যাঁ। দক্ষিণ দিনাজপুর, বুনিয়াদপুরে। কি বারে জন্ম ছিল? কি বারে জন্ম ছিল? বার ছিল সোমবার। মন্ডে। আচ্ছা, কন্যা রাশি, সিংহ লগ্ন জানা আছে? হ্যাঁ জানি জানি। হ্যাঁ। মানে আগেও আগেও কাউকে না কাউকে ফোন করেছিলেন? না না, আমার কুষ্টি বের করেছিলাম তো, কুষ্টিতে। কুষ্টি করেছিলেন। আচ্ছা, মেয়ের বিষয় নিয়ে আপনাকে বলছি, একটুখানি মেলাবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2002। আচ্ছা, এর ক্ষেত্রে যেটা হচ্ছে পড়াশোনা কিন্তু বেশি দূর অব্দি এগোবে না। হায়ার এডুকেশনে কিন্তু বাধার সৃষ্টি আছে। কিন্তু করেছে পড়াশোনা, বিএসসি পাস করেছে, তারপর হায়ার এডুকেশনে বাধা। এমএ করেছে, এমকম। না না করছে না, ওদের জন্য তো বলছি। হায়ার এডুকেশনে বাধা বলেছি আমি। বিএসসি কমপ্লিট করেছে কিন্তু এমএসসি কমপ্লিট করেনি, না না না। বাধা। দ্বিতীয় কথা হচ্ছে ষষ্ঠের সপ্তমপতি বৃহস্পতি, বৃহস্পতির জায়গায় বসে আছে। প্রথম কথা, মেয়ের বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেও বিবাহিত লাইফ কিন্তু ডিস্টারবেন্স হবে, বিয়ে হবার ক্ষেত্রে প্রবলেম হবে। মেয়ের বিয়ে দিয়েছেন? না বিয়ে করবে না বলছে। দেখাশোনা চলছে? এমনি কাজ আছে অনেক, কিন্তু সবদের এই আরেকবার বলুন, আমি শুনতে পেলাম না। এমনি কাজ আছে, যদি আমাদের চয়েস হয় সেগুলোর ক্ষেত্রে
তো ওকে দেখাতেই পারি না, ও করবেই না। না, বিয়ের ক্ষেত্রে প্রবলেম, বিবাহিত লাইফে ডিস্টারবেন্স। প্রথম কথা হচ্ছে ওর মধ্যে রাগ জেদ এগুলো খুব বেশি আছে, ওর জেদি ব্যাপারটা ওর মধ্যে খুব বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর জেদি ব্যাপারটা খুব বেশি। কিন্তু ওর একটা জায়গা ছিল যেটা দেখবেন যে ও সারা সারা বছর ঘ্যান ঘ্যান করে না পড়লেও পড়াটা মনে রাখতে পারতো, এবং মনে রাখার উপরে কিন্তু ওই রেজাল্টটা করতো। হ্যাঁ ও পরীক্ষার আগে সিনসিয়ার থাকতো, যখন পড়াশোনা বিএসসি করে যায়, আমি লক্ষ্য করে দেখুন পরীক্ষার আগে ওর সিনসিয়ার ব্যাপারটা বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললাম কথাটা বুঝতে পারলেন? কিন্তু বিয়ের জায়গায় সমস্যা আছে। বিয়ের জায়গায় মোটামুটি ছক বিচার বা জোটক বিচার না করে বিয়ে দেবেন না। বিবাহিত লাইফের ডিস্টারবেন্স কেন হচ্ছে, রাগ জেদ বাবা মা সহ্য করলেও শ্বশুর বাড়ির মানসিকতার লোক কিন্তু সেটা সহ্য নাও করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ ঠিক ঠিক। আপনি বুনিয়াদপুর থেকে বলছেন, ওখানে তো আমার কোনো চেম্বার নেই, তবে অনলাইন কনসালটেন্সি আছে। অনলাইন কনসালটেন্সির মাধ্যমে মেয়ের ছককে দেখিয়ে নিতে পারেন এবং প্রতিকার প্রতিবিধান করে তারপর বিয়ের জায়গা তৈরি করবেন। এটা আর রেগে গেলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ওই যদি রেগে যায় না, ও রেগে যায়, রাগটা কিন্তু বেশিক্ষণ থাকে না, ও রেগে যায় আবার কিছুক্ষণ পরে কিন্তু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বললাম কি ভুল বললাম? ঠিক 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 ঠিক। এই জায়গাগুলো একটু খেয়াল করবেন। এবং যেটা আমার আরেকটা জিনিস মনে হচ্ছে, আপনাদের বাস্তুর কোনো সমস্যা আছে, হ্যাঁ। বাড়িতে কোনো প্রবলেম কিছু ক্রিয়েট করছে। কেন বাস্তুর একটা সমস্যা পাচ্ছি, আপনার বাড়িতে কি কোনো ড্যাম বা ছ্যাঁত এরকম কিছু হয়? না আমি তো ভাড়া থাকি, আমি বেলঘড়িয়াতে থাকি, বেলঘড়িয়া। আপনি বেলঘড়িয়াতে থাকেন তো ভাড়া, সেই বাড়িটা কি একটু একটু পুরনো গোছের? না না নতুন ফ্ল্যাট তো। নতুন ফ্ল্যাটে ড্যাম বা কিছু জিনিস দেখতে পাচ্ছেন? কেন আমি এখানে বাস্তুর একটা সমস্যা পাচ্ছি। ও ড্যাম বলতে বাথরুমের দিকে ড্যাম আছে দেওয়ার পর। বাস্তুর একটা সমস্যা পাচ্ছি, এই জায়গাটাও একটা প্রবলেম। কিন্তু মেয়ের ছকে মাথায় রাখবেন, বারবার করে বলে দিচ্ছি, কোনো কারণে বিচার বিশ্লেষণ না করে ওকে বিয়েতে প্রবেশ করাবেন না, তাহলে বিবাহিত লাইফ ডিস্টারবেন্স হবে, ডিভোর্স পর্যন্ত হতে পারে। কারণ মেয়ে কিন্তু মাঙ্গলিক। ঠিক আছে? ঠিক ঠিক এটা একবারে ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি কি স্যার, আমি বেলঘড়িয়াতে যেহেতু থাকি, আপনার সাথে দেখা করবো এরকম কোথায় আছে? আপনি ওইখান থেকে বেলঘড়িয়া বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেলঘড়িয়া থেকে দমদমে আসবেন, ওখান থেকে মেট্রো ধরবেন, কালীঘাট মেট্রোয় নামবেন। ওখান থেকে একটু হাঁটা পথ, লেকমল, লেকমলের পিছনে রাসবেরি চেম্বার, যেটা হচ্ছে সৌভাগ্য চক্রে আমি বসি শুক্রবার করে। দুপুর 2:30 থেকে 5:30 অবধি আমার টাইম। ওই দুটো ফোন নাম্বার আছে, দুটো ফোন নাম্বারে বুকিং করে মেয়ের ছকটাকে দেখান, আগে প্রতিকার প্রতিবিধান করে তারপর এগোন। আরেকটা জায়গা যেটা হচ্ছে, মেয়ের ক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা করেছে বটে, কিন্তু চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু আছে, কিন্তু সেখানেও কিন্তু বাধা আছে। চেষ্টা করছে কিছু? চেষ্টা করতে মানে বাইরের সংস্থা কাজ করেও। প্রাইভেটের নয়, মানে এখানে সরকারির কথা বললাম, সরকারি কিছু চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করতে মানে। কিন্তু ওইখানেও একটা বাধা আছে। এই বাধাটাকে ক্লিয়ার করলে হতে পারে আপনার মেয়ে সরকারি চাকরি পেলেও পেয়ে যেতে পারে। আচ্ছা আপনার কিন্তু মাথায় রাখবেন, সরকারি চাকরিটা কিন্তু স্টেট নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট হবে। ও সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য ফেভারিট, স্টেট নয়। সরকারি মানে অনেকে ভেবে নিতে পারে স্টেট, না, এখানে কিন্তু এই ছকটা সেন্ট্রাল বলছে। তারপর সেন্ট্রাল ওরিয়েন্টেড কোনো জায়গায় কিন্তু সেখানে বাধা আসবে। সেই বাধাগুলোকে ক্লিয়ার করার জন্য সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করার প্রয়োজন আছে। আচ্ছা সেই চেম্বারটা ব্যারাকপুরে যে লেখা দেখতে পাচ্ছি। আর ব্যারাকপুরে চেম্বারটা এই মুহূর্তে আমি যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমটা ওনারা দিতে পারছেন না, তাই জন্য ব্যারাকপুরটা এই মুহূর্তে অফ আছে। কেন ব্যারাকপুরে আগে আমার বৃহস্পতিবার দুপুর 3টে থেকে ছিল, সেই টাইমটা কিছুদিন শরীর খারাপ হওয়ার জন্য সেই টাইমটা অন্য একজন অ্যাস্ট্রোলজারকে দেওয়া আছে, তাই জন্য প্রবলেমটা হয়ে গেছে। ওই জন্য ব্যারাকপুরটা পড়ছে, ডেটটা পড়তে পারছে না। কেন ওই টাইমেই আমি যে টাইমে বসতাম সেই টাইমটা না পেলে আমি ওখানে বসবো না। তা আপনার বেলঘড়িয়া থেকে এমন কিছু না, আপনি মেট্রো ধরে সোজা আপনি কালীঘাট মেট্রো চলে আসবেন, এবং ওখান থেকে হাঁটা পথ, একদম সামনেই দেখবেন লেকমল, লেকমলের পিছনে জনক রোড, দেখবেন পিছনে সৌভাগ্য চক্র, গ্রাউন্ড ফ্লোরেই আমি বসি শুক্রবার করে দুপুর 2:30 থেকে 5:30। যোগাযোগ করে নিন। আপনার ফিস কত? ওইটা আপনি ফোনে যোগাযোগ করে নিন। আচ্ছা ওই যে দুটো ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করুন, ওনারা সব বলে দেবে। এবং সামনে আসছে শিবরাত্রি, এই শিবরাত্রিতে এই ধরনের সমস্যার কাজগুলো খুব ভালো হয়। যোগাযোগ করে নিন, তাতে আপনার জন্য ভালো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হুম 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 হুম।
তা এই যে জায়গাগুলো আগে বুঝতে হবে। এই যে ভালো লাগে এখন গার্জেনরা যে অনেক সচেতন হচ্ছেন, মেয়েরাও অনেক কিছু আস্তে আস্তে দেখবেন নেগেটিভ থেকে পজিটিভ হয়। যেমন আমাদের গঙ্গা বা বিভিন্ন জায়গায় যখন জোয়ার ভাটা দেখি, আমাদের মধ্যেও জীবনে এরকম জোয়ার ভাটা হয় এবং মানুষ আস্তে আস্তে খারাপ পর্যায়ে যেতে যেতেও আবার ভালো জায়গায় তৈরি হয়। হ্যালো হ্যালো তা সেই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। এই যে গার্জেনরা সচেতন হচ্ছেন এবং তার সাথে সাথে এখন ছেলেমেয়েরাও অনেক সচেতন হচ্ছেন। এক সময় ছেলে মেয়েদের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা ভাব তৈরি হয়ে গেছিল যে আমরাই সব কিছু করতে পারি, আমরাই সব কিছু জানি। কেন? অ্যাকচুয়ালি ওদের দোষ নয়, আমি কোনো ছেলে মেয়েদেরকে দোষ দিচ্ছি না বা গার্জেনদেরও দোষ দিচ্ছি না। অ্যাকচুয়ালি আপনাদেরকে সেইভাবে কেউ বোঝায়নি। আজকে কেন বলি পশ্চিমবাংলার বুকে একমাত্র জ্যোতিষ যিনি অতীত ঘাটেন। কেন আমি অতীত ঘাটি? এই অতীত ঘাটার ক্ষমতা কাদের থাকে জানেন? যাদের মধ্যে সেই সাবজেক্টটার শিক্ষাগত যোগ্যতা থাকে তারাই কিন্তু এই অতীতটা ঘাটতে পারবে। আর নইলে আমি তো অতীত ঘাটতাম না। কি বাবা তোমার কি সমস্যা বলো, তুমি তখন বলতে যে আমরা এই প্রবলেম, আপনারা বলতেন এই প্রবলেম, বলছে হ্যাঁ এই প্রবলেম পাচ্ছি, দুই একটা কথা বলতাম, বলছে হ্যাঁ এটাই তো হচ্ছে, তখন বলে ঠিক আছে তুমি একবার এইটার জন্য যোগাযোগ করে নিও। না, ওটা প্রেডিকশন নয়, ওটা বিচার নয়। বিচার যেটা আমি বলছি এটা বিচার। কেন? আপনার জীবনে অতীত আপনি ভালো জানেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, একটু হোল্ডে থাকুন। আপনার জীবনের বিচার আপনি ভালো জানেন। কেন? আপনি অতীতটা দেখেছেন, আমি মেলাচ্ছি। কারণ আপনার হরোস্কোপ কেন আপনাকে জীবনে প্রবলেম করিয়েছিল সেটা কানেকশন ওয়াইজটা বোঝাবার জন্য আমি অতীতটাকে মেলাচ্ছি। যে অতীত বর্তমান ভবিষ্যৎ টোটালটাই বলা যায় যদি তার মধ্যে জ্ঞানের পরিধিটা অনেকটা বেশি থাকে। আর যদি আমার ভিতরে জ্ঞানের পরিধি কম থাকতো তাহলে বলতাম কি সমস্যা নিয়ে ফোন করেছো একটু আমাকে বলো। কিন্তু আমি কিন্তু সেটা জিজ্ঞেস করি না, আমি আগে বিচার করি, আমি মেলাই। এবং আমার সাথে যারা ফোনের উপান্তে কথা বলেন, এদের মানুষগুলোর সঙ্গে কথা বলে আমার ভালো লাগে যে তাদের মধ্যেও সচেতনতা বোধটাও তৈরি হচ্ছে। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বনগা বনগা। বনগা থেকে বলছেন। অনুষ্ঠান দেখা হয়? না না না। আমার অনুষ্ঠান দেখেন না? হ্যাঁ, আপনার অনুষ্ঠান? হ্যাঁ। হ্যাঁ দেখি, লাইন পাই না কি। আচ্ছা, লাইন পান না। তা আজকে পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ ভালো। সরাসরি চেষ্টা করলে লাইন পাওয়া যায় তো? হ্যাঁ তা যায়। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে। সবাই আজকে মেয়ের বিষয়ে। যাক, মারা সচেতন হচ্ছেন আস্তে আস্তে। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ, মেয়ের নামটা আগে বলুন। মেয়ে 5-10-2000। নামটা বলুন, নামটা। স্মৃতি মণ্ডল। আচ্ছা, এবার ডেট অফ বার্থ বলুন। বিয়ে হয়ে গেছে। আমি কিছু এখন বলছি না, আগে নাম ডেট অফ বার্থটা বলুন। আমি অতীত বলবো, তারপর আপনি সব কথা বলবো। ও ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5-10-2000। আচ্ছা, 5-10-2000। আচ্ছা, টাইম অফ বার্থটা বলুন। বিকেল হচ্ছে 4:45। 4:45 PM। কোথায় জন্ম? বনগাঁতেই জন্ম। বনগাঁতেই জন্ম। কি বারে জন্ম ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা, ওর ধনু রাশি মীন লগ্ন জানা আছে? ধনু রাশি মীন লগ্ন। হ্যাঁ, না অতটা জানেন না। এবার আপনি মেয়ের বিষয়ে আমি বলবো, আমাকে একটু ইয়েস না, কারণ মেয়েটা আপনার। আমি তো জানি না, আমি শুধু বোঝাচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে একটু চাপা স্বভাবের, মানে এমনি কথাবার্তা বললো খুব খুব চাপা মেয়ে আপনার। হ্যাঁ হ্যাঁ। মানে পেটে গুতা মারলেও চট করে বেরোয় না তার প্রবলেমের কথা। না। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে একটু দেখবেন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু টেস্টি বা মুখরোচক খাবারের দিকে ঝোঁক হ্যাঁ থাকবে। আচ্ছা, খুব মানসিক চঞ্চলতা কিন্তু ওর মধ্যে একটু দেখা যাবে। মানে মানসিক চঞ্চলতা, মানে কোনো ডিসিশন চট করে নিতে পারে না। না 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 না। আচ্ছা, ষষ্ঠে যে জায়গাটা হচ্ছে শুক্র এবং সপ্তম শুক্র এবং বুধ, তার ফলে
এখানে যে ইন্ডিকেশন করছে সপ্তমপতি অষ্টমে বসে আছে, অষ্টমপতির সাথে বিবাহিত লাইফ ডিস্টারবেন্স হবে। তো বিয়ে দিয়ে দিয়েছি বুঝেছেন। হ্যাঁ, বিবাহিত লাইফে কিন্তু ডিস্টারবেন্স হবে, অশান্তি কিছু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অশান্তি বলতে ও তো চাপা স্বভাবে। চট করে বলতে চায় না, কিন্তু না, না। ওর কিন্তু একটা অশান্তি তৈরি হচ্ছে, যেটা ওই নিজে রিকভার করার চেষ্টা করছে। পিতা মাতাকে খুব একটা বলতে চায় না, আপনি যতই চেষ্টা করুন ওটি বলে না ঠিক আছে, কিন্তু আপনারা ফিল করবেন যে ও ঠিক নেই, কোথাও একটা ওর কিছু প্রবলেম হচ্ছে, বিশাল কিছু প্রবলেম না, কিন্তু প্রবলেম কিছু একটা হচ্ছে যেটা ও আপনাদের সঙ্গে শেয়ার করছে না। না না না, ও পেটেতে কথা বের করা যায় না। আমি তো বললাম যে আপনার মেয়ের সম্বন্ধে কি আমি জানি না, আপনি তো কোথা থেকে বললেন, ফোন ফোন করেছেন বনগা থেকে, হ্যাঁ হ্যাঁ। আপনি তো আমার কাছে আসেননি কোনোদিনও, না 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 না। আপনি তো আমাকে কোনোদিনও দেখাননি, না, কিন্তু আপনাকে প্রথম কথাই বললাম কি মেয়ে খুব চাপা স্বভাবের। একদম ঠিক কথা। এবার আপনাকে জিজ্ঞাসা করে তো আমি প্রশ্নটা উত্তর দিইনি। না। আমি কেন অ্যাস্ট্রোলজি আর জায়গাটা বোঝাতে চেষ্টা করছি আপনাদেরকে, যে সঠিক মানুষের কাছে গেলে সঠিক প্রতিকার করলে কার্যকারিতা পাওয়া যায়, সেটা আগে বোঝাবার জন্য এই জিনিসগুলো আমার করা। হ্যাঁ হ্যাঁ। কি বললাম কথাটা বুঝতে পারলেন? বিবাহিত লাইফে ডিস্টারবেন্স আছে, কেন হচ্ছে যে প্রথম কথা মেয়ের মন ভালো, মন মানসিকতাটা খুব ভালো, কিন্তু এবার যে জায়গাটা হচ্ছে ওনার শাশুড়ি মা আছেন, হ্যাঁ আছে, শাশুড়ির সঙ্গে তো বনিবনা হয়। এই জায়গাটাই আমি বলতে চাইছিলাম। আপনি বলে দিলেন শাশুড়ির সঙ্গে মেয়ের একটু বনিমানার প্রবলেম হবে। বিশাল মানে কি, শাশুড়ি যেমন আর মেয়ে তো চাপা প্রকৃতি। হ্যাঁ, এই জায়গার প্রবলেম, এবং মাঝখানে পড়ে গেছে আপনার জামাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার দিকে হিলবে, না মেয়ের দিকে হিলবে, আপনার মেয়ের দিকে না মায়ের দিকে? হ্যাঁ হ্যাঁ। ওর তার ফলে ওর কি করছে, মানে আপনার মেয়ে যেমন চাপা, ও আবার দেখবেন জামাই দেবেন বলে তোমাদের ব্যাপার তোমরা বোঝো, আমাকে এসব মধ্যে জড়িও না, এই ভাষাটা দেখবেন মাঝে মাঝে ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ। কি বললাম কথাটা বুঝতে পারছেন? এটা দেখুন তার হরোস্কোপেই আছে এই জায়গাটা। এবার আমি আপনাকে একটা কথা বলি, এই যে আপনি যে বলছেন এই মেয়ের বিয়ে যখন দিয়েছেন তখন কি কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে গিয়ে দেখিয়ে তারপরে বিয়ে দিয়েছিলেন? না না না, মেয়ে লাভ ম্যানেজ করে গিয়ে। হ্যাঁ, এই যে জায়গাটা পঞ্চম আর সপ্তম বোঝাচ্ছিলাম আমি কিছুক্ষণ আগে, এই প্রথম প্রেডিকশনটাই আজকে শুরু করছিলাম এইভাবে, যে ভালোবাসা করে বিয়ে করার পর বিবাহিত লাইফে ডিস্টারবেন্স কী করে হয়, তার জলজান্ত প্রমাণ তো আপনি নিজেও আজকে বুঝতে পারলেন। হ্যাঁ হ্যাঁ। এবং সেই জায়গাটা যদি আপনি রিকভারি চান, তাহলে কষ্ট করে হলেও একবার দেখা করুন। কারণ আমি যদি রোগ ধরি, রোগ সারিয়ে দিই, আমি আপনার মেয়ের রোগ ধরে নিয়েছি। এবার যদি আপনার মানসিকতা থাকে সারাবার, তাহলে টাইমটা খুব ভালো চলছে, সামনেই শিবরাত্রি আসছে, এই টাইমটাই যদি যোগাযোগ করে যদি আপনি এই প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, তাহলে কার্যকারিতা কিন্তু আপনি পাবেন, এটুকু বলতে পারি। আর বলছি কি, মেয়েটার একটা বাচ্চা হয়েছিল এই এই দেখুন এগুলো অনেক ডিটেলসের ব্যাপার আছে, আপনাকে আমি ধরিয়ে দিলাম, তাই আমার এইটুকু টাইমের মধ্যে আপনাকে ধরিয়ে দিলাম, কারণ দেখুন আপনার মধ্যে অনেক মানুষজন ট্রাই করছে, তারাও একটু চাইছে যদি স্যারের সাথে কথা বলা যায়। গেছে বুঝেছেন, বাচ্চাটা মারাও গেছে হয়ে। হ্যাঁ, কেন মারা গেল, কি কারণে মারা গেল, এটা যদি আপনি ছকে যদি সামনে যদি চেম্বার আসতেন, আপনাকে এগুলো বলতে হতো না, বলতাম আমি, আপনি শুনতেন। আপনার মেয়ের ব্যাপারে যেমন বললাম চাপা স্বভাবের, আপনি কি বলেছেন? হ্যাঁ। না 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 এবং এই ধরনের প্রেডিকশন আজ পর্যন্ত কোনো জ্যোতিষ করেছে বলুন তো দেখি লাইভে? না। এত জ্যোতিষীর প্রোগ্রাম হয়, এই ধরনের প্রোগ্রাম কেউ আজ পর্যন্ত করেনি, কারণ সেই পড়ার মতো ক্ষমতা তাদের মধ্যে নেই, তাই তারা ভয় পায় অতীত ঘাটতে। আর দেবরাজ শাস্ত্রী ঠিক তার উল্টো। এইবার বিচার বিশ্লেষণ করার দায়িত্বটা সম্পূর্ণ আপনাদের, ঠিক আছে? ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ওর ভিতর থেকেও বেরোতে পারবে। আমি আপনাকে কি বললাম, পারলে একটু যোগাযোগ করুন, যদি আপনি সিনসিয়ার মেন্টালিটির মাদার হন, ঠিক আছে? বলছি কাছাকাছি আমার কোন জায়গাটায় পাবো? আপনি দেখে নিন নিচ থেকে, আমরা বনগাঁর তো ওইদিকে আমি বসি না, একটু কষ্ট করে রাসবিহারিতে আপনাকে আসতে হবে, ঠিক আছে? শুক্রবার করে বসি, একটু কষ্ট করে আসতে হবে, ঠিক আছে? আর নইলে অনলাইন কনসালটেন্সি করতে পারেন, দুটো, যদি আসতে অসুবিধা হয় আপনি অনলাইনের মাধ্যমেও দেখাতে পারেন। অনলাইনে? হ্যাঁ, অনলাইন কনসালটেন্সি, আপনি দুটো ফোন নাম্বারে ফোন করে জেনে নিন, তো ওনারা সব গাইড করে দেবে আপনাদের। কি বলেন তো, আমার মেয়ে না
কোথাও যেতে চাই না, বেরোতে চাই না, কাউকে কিন্তু আপনাকে এটাই বলতে হবে যে তোর বিষয় নিয়ে যেভাবে উনি বলে দিলেন, এরপরেও যদি তুই মনে করিস যে না জ্যোতিষের কাছে যাব না বা কিছু যাব না, আর কিছু করার নেই। ঠিক আছে, আপনি একটু বোঝাবেন। চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো। তা এইভাবে প্রত্যেকজন মানুষ যদি এইভাবে সিনসিয়ার হয়, এবং সিনসিয়ার যদি যে ব্যক্তির ছক দেখাচ্ছে তারাও যদি সিনসিয়ার হয়, তাদের জীবনের ব্রাইটনেসটা কতটা বাড়িয়ে তুলতে পারে এটা সম্বন্ধে তাদের কিন্তু আইডিয়া নেই। অ্যাকচুয়ালি ভাবে কি মানুষজন জ্যোতিষ মনে সব কিছু পাইয়ে দিতে পারে, জ্যোতিষ মনে সব কিছু করে দিতে পারে না। আপনাকেই আপনার জায়গায় করতে হবে। তো জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন, কেউ ভাগ্য পাল্টাতে পারবে না। আপনাকেই আপনার জায়গায় কভার করতে হবে। আমি গাইডলাইন হিসাবে আপনাকে সাপোর্টিং প্রোটেকশন দেব। যেরকম একটা চশমা যেরকম পরে আমি পরিষ্কার দেখছি, সেইভাবেই একটা প্রোটেকশন দেওয়া হবে, যে প্রোটেকশনের মাধ্যমে আপনি আপনার যে বাধাগুলো সেগুলোকে আস্তে আস্তে কাটাতে পারবেন, এবং কর্মের মাধ্যম দিয়ে। তাই তো আমি বারবার একটা কথাই বলি, ভাগ্য প্লাস কর্ম ইকুয়াল টু ফল। যদি কেউ ভাগ্যকে মেনে চলে কিন্তু কর্মের প্রতি তার আগ্রহ নেই, সেও জীবনে কিছু ফল পাবে না। আবার কেউ কর্ম করছো কিন্তু বারবার ভাগ্যের জায়গাটা প্রবলেমের জন্য বারবার বুক থুবড়ে পড়ছো, সেখানে যদি ডেভেলপমেন্ট করো সেখানেও কিন্তু তুমি কার্যকারিতা পাবে না। কিন্তু কর্ম প্লাস ভাগ্যকে দুটোকে মিলবন্ধনে যদি তুমি এগোতে পারো, তাহলেই তুমি সাকসেসফুল লাইফ লিড করতে পারবে। আজকে প্রতিটা মানুষজন যারা সচেতন ব্যক্তি, যারা বুঝতে পারছে জ্যোতিষকে আমার সঙ্গে নিয়ে, একজন জ্যোতিষ তন্ত্রকে সঙ্গে নিয়ে আমি আমার জীবনে আস্তে আস্তে গতিপথ এগোবো, তারাই জীবনে সাকসেসফুল জায়গায় লিড হয়। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে স্যার আমি তো অনেক জ্যোতিষ বিশ্বাসী করতাম, জ্যোতিষ জায়গায় গেছি, অনেক জায়গায় জ্যোতিষ তান্ত্রিক সবাইকে দেখিয়েছিলাম, প্রতিকার করেছি, কোনো রেজাল্ট পাইনি। কারণ আমি আপনাদেরকে এটাও বুঝিয়ে দিলাম যে তারা কেউ অতীত ঘাটে না, তারা স্বপ্ন দেখায় ভবিষ্যতের। আপনি বলবেন কি সমস্যা নিয়ে এসছেন, জিজ্ঞাসা করবে, আপনারা বলবেন, বলার পর বলবে হ্যাঁ এই সমস্যাগুলো পাচ্ছি, ভবিষ্যতে এই জিনিস ঘটবে। আচ্ছা, ভবিষ্যৎ যিনি দেখতে পাচ্ছেন তিনি আপনার জীবনের অতীত কেন ঘটাতে পারবেন না, অতীত কেন বলতে পারবেন না? তার উপর বিশ্বাস করে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করান, তাহলে তার দায়বদ্ধতা কার? আপনার। কেন কোনো মাছ বিক্রেতা কোনোদিনও বলবে না যে এটা 4 দিনের মাছ, কেন সে বাজারে বিক্রি করতে এসছে মাছটা। কিন্তু চেনার দায়িত্বটা আপনাদের রাখতে হবে। যদি আপনারা যদি মাছ না চেনেন, তাহলে আপনারা কিন্তু সেই মাছটি যখন রান্না করতে যাবেন তখন দুর্গন্ধ বেরোবে। তাহলে ভুলটা মাছ বিক্রেতার নয়, মাছ চেনার। তাই চিনতে শিখুন, সঠিক মানুষের কাছে পৌঁছাতে শিখুন। কেন? আমি আবারও জোর গলায় বলছি, দেবরাজ শাস্ত্রী একমাত্র পশ্চিমবাংলার জ্যোতিষী যিনি অতীত মেলান এইভাবে, মানে যেইভাবে আমি মেলাচ্ছি ঠিক সেইভাবে আমি চেম্বারও একই জিনিস মেলাই। অতীত আগে বলবো, বর্তমান তারপরে বলবো, ভবিষ্যৎ যেটা বলবো, আর যেটা অতীত বলবো আর ভবিষ্যৎ যেটা বলবো একদম পাই টু পাই, ডেট বাই ডেট লিখে রাখবেন, মিলতে বাধ্য। কারণ জ্যোতিষটা একটু হলেও আমি জানি, তন্ত্রটা একটু হলেও জানি। তাই তো আজকে আমার মহাশক্তি কবচ জয়কার করে দিয়ে বেরিয়ে গেল বংশ পরম্পরায়। আজকে আমি কেন বারবার বলি যে প্রত্যেকটা কবচ বারবার, কিন্তু দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরার মহাশক্তি কবচ একবার, যে সমস্যা নিয়ে আপনি পড়ুন সেই সমস্যার সমাধান হবে, কিন্তু বিচারটা আগে। আর বিচারের দায়িত্বটা যখন মানুষ দেয়, তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান করার পরে যে মানুষটি অবিশ্বাস হয়ে এক সময় হাঁটছিল, অবিশ্বাসের রাস্তায় হাঁটতে আরম্ভ করেছিল, সেই মানুষটি যখন প্রতিকার পরে ভালো থাকতে আরম্ভ করে, সেই মানুষটি সেই বিশ্বাসটা পুনরায় ফিরে পেল একমাত্র দেবরাজ শাস্ত্রীর হাত ধরে। আর যারা মনে করছেন সরাসরিভাবে কোথায় পাবেন, তার জন্য প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, শনি ও রবিবার পাবেন চুঁচুড়াতে, এছাড়াও মাসে একবার পাবেন দুর্গাপুর, মাসে একবার পাবেন বর্ধমান, মাসে একবার পাবেন কৃষ্ণনগর। ব্যারাকপুরটা এই মুহূর্তে হচ্ছে না, তাই জন্য ব্যারাকপুরটা আমি বারবার বলছি না। তার ফলে এই জায়গাগুলো ছাড়াও যদি কেউ অনলাইন কনসালটেন্সি করতে চান, অনলাইন কনসালটেন্সি করতে পারবেন, যে প্রান্তেই থাকুন। আসতে হবে এরকম কোনো মানে নেই। আগে এই জায়গাটা ছিল না, কিন্তু এখন সেই জায়গাটা সুবিধা আছে। তাই দূর দূরান্ত থেকে অনলাইন কনসালটেন্সি আমার প্রচুর হয়। কেন? ভালো মানুষের সম্মান যদি কেউ পায়, আঁকড়ে তো ধরবেই। আর এই বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করব।
আবার দেখা হবে লাইভ ফোন ইন প্রোগ্রামে ঠিক বুধবার। এবং প্রত্যেক দিন আমার এই টাইমে প্রোগ্রাম দেখতে থাকবেন, এবং প্রোগ্রাম দেখলে আপনারা জানতে পারবেন প্রকৃত মানুষের কার্যকারিতা কী। আজকে এই বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে ঠিক বুধবার লাইভ ফোন ইন প্রোগ্রামে। আজকের মতো বিদায়, নমস্কার।